প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের এগুলো আমরা আগে আলোচনা করেছি। এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, যা জাস্ট একটু আমরা রিভিউ করে নিচ্ছি। আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আদি রশ্মি ছিল আমাদের এইটা ও এক্স, আর প্রান্তিক রশ্মি দেখো এই যে ও, এটা প্রথম চতুর্ভাগ, এর দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো এইখান থেকে আমরা আগের পার্টে, যারা দেখোনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, আমরা কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করেছিলাম, বের করেছিলাম যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা। তো এই যে কখনো একই হচ্ছে, কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে বিষয়গুলো দেখো যে এই যে এইখানে আসলে চেঞ্জ হয়নি, চেঞ্জটা আমরা পরে দেখেছি, যে এগুলোতে আমরা দেখেছি। তো কখন চেঞ্জ হয় কখন হয় না, তারপরে হচ্ছে যে কখন এটা প্লাসই থাকে বা মাইনাস হয়ে যায়, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা একটা বিশেষ পার্ট তোমরা ভিডিও থাম্বনেলে দেখবে, যে আমরা যখন এই যে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এরপরে যেটা চতুর্থ চতুর্ভাগ, এগুলো শেষ করে আমরা ওই বিশেষ পার্টটা দেবো। তখন কিন্তু তোমরা ডিরেক্ট এই কোণগুলো এত কাহিনী না করে, এই যে ছবি এঁকে এত কিছু করাচ্ছে, ডাইরেক্ট কিন্তু তোমরা বের করতে পারবে। তো এই প্রতিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে যেহেতু সবগুলো প্লাস, এখানে সমস্যা হয় না। এই দ্বিতীয় চতুর্ভাগেও দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা দেখো 90 প্লাস থিটা। সবগুলো চতুর্ভাগেই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই তিনটা চতুর্ভাগে কিন্তু এরকম দুটো করে জিনিস আছে। তো এই দুটো থাকার কারণ যেটা, সেটা আমরা বলি যে এরকম যখন থাকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো এক্ষেত্রে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা যখন বলি, তাহলে এইটা হচ্ছে আদর্শ অবস্থানে আমাদের আদি রশ্মিটা, যেটা ও এক্স বরাবর থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো 180 ডিগ্রি মাইনাস থিটা এর মানে হচ্ছে দেখো 180 ডিগ্রি কোণ, এটা 90 আর এইটা 90, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। যখনই মাইনাস হয় তখন ব্যাক করে আসে। তো এখন বলতে পারো ব্যাক করে কত দূর যাবে, আসলে যেহেতু থিটাটা সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে এই যে 180 আসার পরে যখনই মাইনাস থিটা হয় তখন ব্যাক করে কিন্তু এই ঘরটা থাকে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। তো এইটা ছিল এই যে দ্বিতীয় চতুর্ভাগের বিষয়। আর এইখানে সাইন দেখো 90 প্লাস থিটা, এটাও দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে থাকে আমরা বলি, যে এই যে 90 ডিগ্রি যখন এতটুকু আসে, হ্যাঁ, যখন প্লাস থিটা হয় তখন কিন্তু প্লাস মানে কি সামনের দিকে যাবে, অর্থাৎ থিটা মানে যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এই ঘরটার মধ্যেই থাকবে, এটা অতিক্রম করবে না। তাহলে এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আসলো। তো এগুলো আমরা দেখিয়েছি আগের পার্টে, তোমরা দেখে নেবে। আর এখানে যেটা এখন বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো যে উপরের এই সম্পর্কগুলো ব্যবহার করে আমরা দ্বিতীয় চতুর্ভাগে থাকা কিছু কোণের মান খুব সহজেই বের করতে পারবো। কিন্তু আমরা যে বিশেষ পার্টটা করেছি এর পরবর্তীতে, সেইখানে কিন্তু তোমাদের এত ছবি এঁকে এত কষ্ট করে করতে হবে না, সেটা তোমরা ওই পার্টটা দেখে নেবে। তো আপাতত আমাদের এই সিরিয়ালি যেহেতু থাকতে হবে, আমরা এই নিয়মই করছি। তো এইখানে ছিল দেখো কস 150 ডিগ্রি, তো এটাকে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই যে এই ফরম্যাটে ফেলবো, কেননা এটাকে 90 প্লাস থিটাতে আনা যাবে না। দেখো 150কে আমি যদি 90 প্লাস করে লিখতে চাই, তাহলে দেখো এখানে 90 প্লাস হচ্ছে, হ্যাঁ, এটাও করা যাবে, এটা আমরা পরে দেখাই। হ্যাঁ, 90 আর 60 যোগ করলে 150 হয়। তো আমরা প্রথমে 180 ডিগ্রি মাইনাস থিটাতে যাই, তাহলে কস 150কে ভেঙে আমরা লিখছি দেখো 180 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি, যেহেতু 150 আমাদের মিলিয়ে নিতে হবে। তো এই যে উপরে যে আমরা সম্পর্কগুলো অর্থাৎ সূত্রগুলো পেয়েছি দেখো, এই যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা। তো আমরা এখন এইখানে আছি যে কস 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটা সূক্ষ্মকোণ, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা দেখলাম যে মাইনাস কস থিটা হয়। এটা কেন কিভাবে হয় এটা আমরা আগের পার্টে দেখিয়েছি, মাইনাস কস থিটা। ওকে, এখন দেখো এখানে আমরা থিটা লিখবো না, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে মাইনাস কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হচ্ছে √3/2, আর সামনে মাইনাসটা থেকে গেল। হ্যাঁ, সো এইভাবে আমরা মানটা বের করে ফেলতে পারবো। তো ওকে, এরপরে আমরা অপর পৃষ্ঠা 171 পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, এখানে দেখো একক কাজ দুটো দেওয়া আছে, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। তো এটাকে আমরা দেখো ওই একইভাবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এই ফরম্যাটে যদি করতে যাই, তাহলে সাইন
180 ডিগ্রি মাইনাস, হ্যাঁ তাহলে এখানে আমাদের 60 ডিগ্রি মাইনাস করতে হচ্ছে 120 আনতে গেলে। তো এইটা আমরা সূত্র যেটা দেখেছি সাইন 180 মাইনাস থিটা, এই যে এটা হচ্ছে সাইন থিটা। তো সরাসরি এখানে আমরা এটা হচ্ছে থিটা অর্থাৎ সাইন 60। তো সাইন 60 ডিগ্রির যে মানটা আছে √3/2, এটা আমরা এখানে বসিয়ে দেব। তো এখানে আমরা যেটা তখন বললাম যে 90 প্লাস থিটা দিয়ে করলে আসলে কি হবে, আমরা সেটাও একটু তোমাদের দেখাতে চাই। তো সাইন 90 প্লাস থিটা, এটা আমরা একটু রেডি করে নিই, দাঁড়াও। সাইন 90 প্লাস থিটা 170 পেজ। সাইন 90 প্লাস থিটা, তার আগে এইটা আমরা একটু শেষ করে ফেলি আগে, তারপরে এটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ আমরা এইটা শেষ করে ফেলি। এই যে এখানে আর একটা মান আছে দেখো, একক কাজে tan 135 ডিগ্রি, এটা আমরা আগে কমপ্লিট করে দিই। tan 135 ডিগ্রি, তো এটা হচ্ছে tan 135 ডিগ্রি। তো এটাকে আমরা ভেঙে 180 ডিগ্রি মাইনাস থিটার ফরম্যাটে যদি নেই, তাহলে tan 180 ডিগ্রি থেকে দেখো 45 যদি মাইনাস করা হয় তাহলে 135 আসবে। তো এইটার যে আমরা সূত্র পড়েছি যে tan 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস tan থিটা। সো এখানে আমরা মাইনাস tan, এইটা হচ্ছে থিটা 45 ডিগ্রি। তো tan 45 এর মান হচ্ছে 1, আর সামনে যেহেতু মাইনাস আছে এই কারণে আমরা সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। তো এটা আমরা একটু দেখাতে যাচ্ছি যে আসলে যেমন এইখানে 150 ডিগ্রি ছিল, এটাকে আমরা যদি অন্যভাবে করতে যাই, দেখো যে cos হচ্ছে যে 90 প্লাস থিটা, এই ফরম্যাটে যদি ফেলতে চাই 90 প্লাস থিটা মানে হচ্ছে 60। তো এই থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট হলে সেটা কিন্তু অবশ্যই করা যাবে। তো এইটা হচ্ছে যে 90 প্লাস থিটার যে আমরা আগের পার্টে যেটা শিখেছিলাম 90 প্লাস থিটা দিয়ে, সেই ফরম্যাট দিয়ে আমরা করব এবং আমরা পরবর্তীতে দেখব যে এটার অ্যান্সারটা কিন্তু একই রকম আসবে। তো আমরা সেটা একটু গুছিয়ে নেই। 90 প্লাস থিটা, এই যে আমরা এই সবটা আসলে বইয়ে লেখা ছিল না জন্য একটু সমস্যা হলো। এই যে আমাদের দেখো 170 পৃষ্ঠা আগের পার্টে আমরা দেখিয়েছিলাম যে সাইন 90 প্লাস থিটা কিভাবে কেন হয় সব কিন্তু দেখিয়েছি। সাইন 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা, কস 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, এগুলো সবগুলো কিন্তু একটা সূত্রের মতো। তো আমরা বারবার বলছি যে আমরা পরবর্তী পার্টে একটা বিশেষ পার্ট দেবো যেখানে এত কষ্ট করে এগুলো করতে হবে না। হ্যাঁ, একটা সুন্দর টিপস আছে, সেই টিপস অনুযায়ী কিন্তু এই কোণগুলো অনায়াসে বের করে ফেলানো যায়। তো এখন আমরা দেখো cos, এই যে এটা cos 90 প্লাস থিটা, এটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তো সেই সূত্রের মাধ্যমে এটা আমরা দ্বিতীয় আরেকটা নিয়মে করতে পারবো। হ্যাঁ, এই 150 কে আমরা ভেঙে যদি 90 প্লাস 60 লিখি, তাহলে আমরা এখন যে সূত্রটা দেখলাম cos 90 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন, এটা হচ্ছে থিটা। এই তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সামনে যেহেতু মাইনাস আছে সো মাইনাস √3/2। দেখো একই উত্তর চলে আসছে, তোমরা যে কোনো একটা ফরম্যাটে করতে পারো। হ্যাঁ, এরপরে আমরা এইখানে যে সাইন 120 ডিগ্রি ছিল, হ্যাঁ এটাকে আমরা যদি প্লাস দিয়ে করতে চাই, এটা দ্বিতীয় নিয়ম। তো সাইন এইখানে আমরা দেখো 90 প্লাস 30 ডিগ্রি যদি দিই তাহলে এটা যোগ করলে 120 হয়। তো ওকে, সাইন 90 প্লাস থিটা, হ্যাঁ এটার যে সূত্রটা আছে এখানে আমরা বের করেছিলাম, সাইন 90 প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা। তো এটাকে আমরা সরাসরি কস, এটা হচ্ছে থিটা, তাহলে কস 30, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখো একই উত্তর আসছে। ঠিক একইভাবে এটা আমাদের tan 135 ডিগ্রি ছিল, এটাকে আমরা যেমন 180 ডিগ্রি মাইনাস থিটায় করেছি, এবার আমরা 90 প্লাস থিটার ফরম্যাটে যদি ফেলি তাহলে 90 প্লাস 45, হ্যাঁ এটা যোগ করলে দেখো 135 হয়। ওকে, তো এখন আমরা যে tan 90 প্লাস থিটার সূত্র এখানে প্রতিপাদন করেছিলাম, এই যে tan 90 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। তো এখানে আমরা লিখবো মাইনাস
কট, এইটা হচ্ছে থিটা 45। তো কট 45 এর মানও আসলে 1, আর সামনে মাইনাস আছে -1। দেখো একই উত্তর আমরা পাচ্ছি। সবগুলো আমরা এই দুই ভাবে করতে পারি, কিন্তু এই যে থিটা যেটা আছে এর মানটা সবসময় 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ হতে হবে। হ্যাঁ, তাহলে এটা সম্ভব। তো এইটা আমরা 171 পৃষ্ঠার এই অঙ্কগুলো শেষ করলাম। আর এগুলো আমরা বিশেষ যে পার্টটা আমরা করেছি সেখানে কিন্তু একদম সুন্দর সংক্ষিপ্তভাবে জিনিসগুলো করেছি। এর পরের পার্টে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।